যে জায়গাটা আমাদের সিলেবাসে আছে এক্সপেরিমেন্টাল রিসার্চ বা এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। এখন আগে এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে বুঝতে গেলে আমাদের এক্সপেরিমেন্টাল রিসার্চ স্ট্রাকচারটাকে ভালো করে বোঝা দরকার। আমরা এই যে রিসার্চকে যখন ধরো এক্সপেরিমেন্টাল নন এক্সপেরিমেন্টাল থেকে আমরা শুধু জাস্ট এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে নিয়ে এসেছি। এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে আমাদের কি ফলো করতে হবে? মেথোডোলজি, এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন মেথোডোলজি ফলো করতে হবে। এই মেথোডোলজি যখনই ফলো করব তখন আমার কাজের উদ্দেশ্যের উপরে এক্সপেরিমেন্টাল টাইপস অনুযায়ী ভাগ করতে হবে। এক্সপেরিমেন্টাল রিসার্চ মূলত 3 ধরনের হয়। কি ধরনের? একটা হচ্ছে ট্রু এক্সপেরিমেন্টাল, কাজী এক্সপেরিমেন্টাল, এক্স পোস্ট ফ্যাক্টো এক্সপেরিমেন্টাল। এই 3টের উপর বেস করে কিন্তু এক্সপেরিমেন্টাল রিসার্চটাকে হয়। তারপরে কি করব? সেটাকে যেটা এক্সপেরিমেন্টাল টাইপ, যদি তুমি এখানে ধরো টু এক্সপেরিমেন্টাল হলো, সেই মতো করে এক্সপেরিমেন্টাল মেথড তুমি অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? এখন এই যে নন এক্সপেরিমেন্টাল রিসার্চ বা এই যে এক্সপেরিমেন্টাল রিসার্চ যে 3টে পার্ট বললাম, ট্রু, কাজী, এক্সপোজ ফ্যাক্টর। ক্লিয়ার? এখন এই এক্সপোজ ফ্যাক্টর, ট্রু, কাজী এগুলো নিয়ে বলার আগে সিম্পল ভাবে আমরা এই এক্সপেরিমেন্টাল আর নন এক্সপেরিমেন্টালের মধ্যে আরেকবার এক ঝলক ডিফারেন্সটাকে দেখে নিই। দেখো ডিফারেন্স বিটুইন এক্সপেরিমেন্টাল আর নন এক্সপেরিমেন্টাল, কারণ এখান থেকে অনেকবার প্রশ্ন আসে পরীক্ষায়। ম্যানিপুলেশন, তোমরা উত্তর দাও। এক্সপেরিমেন্টালে ম্যানিপুলেশন ইয়েস আর নো? এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ম্যানিপুলেশন হবে কি হবে না? হবে হবে। হবে স্যার। নন এক্সপেরিমেন্টালে হবে না। আর হচ্ছে কন্ট্রোল, কোন রিসার্চে বেশি কন্ট্রোল করা যায়? কোন রিসার্চে কন্ট্রোল করা যায় বেশি? এক্সপেরিমেন্টাল। অবশ্যই এক্সপেরিমেন্টাল মোর, আর এখানে নন এক্সপেরিমেন্টালে লেস। আর হচ্ছে র্যান্ডমাইজেশন, কোন ধরনের রিসার্চে র্যান্ডমাইজেশন সব থেকে বেশি? এক্সপেরিমেন্টাল। এক্সপেরিমেন্টাল রিসার্চ। আচ্ছা, এগুলো আমি আগে স্যাম্পেল গুলো পড়িনি, তারপরে এগুলো মানে ছেড়ে দাও, ছেড়ে দাও। এখানে এই যে ট্রু, প্রি, কাজী, এক্সপেরিমেন্টাল কথা বলছিলাম, সেগুলোকে মানে দেখো এখানে ছোট্ট করে দেওয়া আছে। এখানে প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন বলতে আমরা কি বুঝবো? ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন কন্ট্রোল ইজ ভেরি লো, ইউজড ফর বিগিনার্স। একদম রিসার্চ যারা সদ্য এক্সপেরিমেন্টাল রিসার্চ কাজ করবে, প্রথমবার তুমি অ্যাজ এ রিসার্চার তুমি কোনো এক্সপেরিমেন্ট কাজ করবে, তোমার অভিজ্ঞতা কম, সেগুলো অভিজ্ঞতা যদি কম হয় তুমি সববার ঠিকভাবে রিসার্চটাকে কন্ট্রোল করতে পারবে না, তাহলে তোমার কন্ট্রোল খুব কম। সেই কাজ, সেক্ষেত্রে তখন আমরা প্রি এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন করবো। এবং একটু এক্সপিরিয়েন্স যারা লোক, যারা যখন রিসার্চ করবে তখন তাদেরকে বলবো ট্রু এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন। ট্রু কেন বলা হচ্ছে? ইন দিস টাইপ অফ রিসার্চ ডিজাইন ইন হুইচ ফুল কন্ট্রোল উইথ অল কন্ডিশন ফুলফিল, সমস্ত কন্ডিশনকে ফুলফিল করে সমস্ত কিছুকে কন্ট্রোল করবে। কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে আমাদের দুটো গ্রুপ দরকার হয়তো, একটা হচ্ছে কি গ্রুপ? একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ, আর একটা কি, একটা কি গ্রুপ বলা হয় বলো? এক্সপেরিমেন্টাল রিসার্চ করতে গেলে নন নন এক্সপেরিমেন্ট। নন এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টাল, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা কি গ্রুপ? ঋত্বিক কোথায় নেই? অন্য বলো, তোমার তো জানা উচিত, তুমি ভুল বলছো কেন? একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ, একটা কন্ট্রোল গ্রুপ। যে কন্ট্রোল গ্রুপ নাম, একটা হচ্ছে যাকে তুমি ট্রিটমেন্ট দিচ্ছ, সেই ট্রিটমেন্ট হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছো, সেই জন্য ওটার নাম হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। সেই সিমিলার গ্রুপ আর একটা তুমি ক্রিয়েট করছো যাতে কোনো ট্রিটমেন্ট দিচ্ছ না, সেই গ্রুপটার নাম হচ্ছে কন্ট্রোল গ্রুপ। এখান থেকে ভালো, আচ্ছা ছেড়ে বাদ দাও। তারা একবার তোমাদেরকে দেখি, আচ্ছা দাও বাদ দাও। তাহলে মাথায় রাখবে এক্সপেরিমেন্টাল রিসার্চে দুটো গ্রুপ থাকে, একটা এক্সপেরিমেন্টাল গ্রুপ আর একটা হচ্ছে কন্ট্রোল গ্রুপ। ক্লিয়ার? আর কাজী এক্সপেরিমেন্টাল বা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ কাকে বলবো? ইন হুইচ ওয়ান কন্ডিশন ইজ নট ফুলফিল, যদি কোনো একটা কন্ডিশন ফুলফিল না হয় তখন তাকে আমরা কি বলবো? কাজী এক্সপেরিমেন্টাল রিসার্চ বা এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ। এসেনশিয়াল ক্যারেক্টারিস্টিক কতগুলো কথা মাথায় রাখা দরকার: ম্যানিপুলেশন, কন্ট্রোল, র্যান্ডমাইজেশন। এখানে দেখো দেওয়া আছে ইম্পর্টেন্ট টার্মস: ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সপেরিমেন্টাল গ্রুপ, কন্ট্রোল গ্রুপ, ট্রিটমেন্ট, অবজারভেশন। এই যে দেখুন কতগুলো জিনিস এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে এই নামগুলো দরকার হয়। সেগুলো কি কি? একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যাকে তুমি কি করছো? ম্যানিপুলেট করতে পারছো, পরে এফেক্ট দেখছো কার উপর? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার কাজে ট্রেনিংটাকে তুমি দিচ্ছ, এট এ টাইমে দুটো গ্রুপকে তুমি চুজ করতে পারছো।
হ্যাঁ, একটা গ্রুপকে তুমি এক্সপেরিমেন্ট দিয়ে দেখছো তার কি এফেক্ট হচ্ছে, আর একটা গ্রুপকে সিমিলারলি তুমি কোনো রকম এক্সপেরিমেন্ট না দিয়ে দেখছো তার ভিতর কি চেঞ্জ হচ্ছে। তাহলে তারপরে যখন এই দুটো গ্রুপের মধ্যে কম্পিটিশন করবে তখন তো বুঝতে পারবে যে ট্রেনিং এর ফলে কতটা ডিফারেন্স হলো। ধরো সবাই মাঠে, ইন জেনারেল ধরো কোনো একটা পিপল সবাই খেলাধুলো করছে, সবাই জেনারেল যেমন ডে বাই ডে খেলাধুলো করে এরকম 10টা প্লেয়ারকে তুমি বেছে নিয়ে পাঁচটা পাঁচটা গ্রুপে দুটো ভাগ করলে, যারা এই 10জন কিন্তু একই কাজ করতো, তুমি এই যে 10জন গ্রুপকে একজনকে তুমি বেছে নিলে, বেছে নেওয়ার পর সেই একটা গ্রুপকে মানে 5জন ছেলে মেয়েকে তুমি এক্সট্রা কিছু ট্রেনিং করাচ্ছ, আর একটা 5জনকে তুমি কোন রকম ট্রেনিং করাচ্ছ না। এইভাবে তুমি 2 মাস চলার পর তুমি এবার গিয়ে দেখছো তাদের ফিটনেস, যাদেরকে তুমি এক্সট্রা ট্রেনিং করালে তাদের ভিতর কি এফেক্ট হলো, আর যাদেরকে করাওনি তাদের মধ্যে কি এফেক্ট হলো। ক্লিয়ার? এই যে যাদেরকে ট্রেনিং দিচ্ছ তাদেরকে বলা হয় এক্সপেরিমেন্টাল গ্রুপ, যাদেরকে শুধুমাত্র কোনো রকম ট্রেনিং দিচ্ছ না তাদেরকে কন্ট্রোল গ্রুপ বলা হয়। ট্রিটমেন্ট মানে কি, তাদেরকে তুমি ট্রেনিং দিচ্ছ আর লাস্ট তাদেরকে তুমি কি করছো, অবজারভেশন করছো। এই হচ্ছে মূলত কতগুলো টার্ম এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে লাগে, এগুলোকে মাথায় রাখবে। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন যদি আমরা ছোট করে একটুখানি দেখি, এক্সপেরিমেন্টাল গ্রুপকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাকে কি করছো, ট্রিটমেন্ট দিচ্ছ, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর এফেক্ট দেখছো, এই যে ট্রিটমেন্টের পরে এফেক্ট দেখছো। ক্লিয়ার? এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল গ্রুপ। এই যে কন্ট্রোল গ্রুপ দেখো, এরও ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছ, এরও ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছ, এর হচ্ছে কি প্লাসিবো এফেক্ট। প্লাসিবো এফেক্ট মানে কি, ইন জেনারেল সাধারণভাবে যেগুলো হয়ে যাচ্ছে তাকে আমরা কি বলবো, প্লাসিবো এফেক্ট। তাহলে পরীক্ষায় আসতে পারে যে প্লাসিবো এফেক্ট কোন ধরনের গ্রুপের ক্ষেত্রে কোন রিসার্চে পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল রিসার্চ। এক্সপেরিমেন্টাল রিসার্চের কোন গ্রুপে পাওয়া যায়, এক্সপেরিমেন্টাল না কন্ট্রোল? উত্তর কি হবে, কন্ট্রোল গ্রুপ। আবার এক্ষেত্রে কতগুলো জিনিস, এক হচ্ছে অনেক সময় ব্লাইন্ড এক্সপিরিয়েন্স, ডাবল ব্লাইন্ড এক্সপিরিয়েন্স। ব্লাইন্ড এক্সপিরিয়েন্স আমরা কখন বলবো, যখন এজ এ রিসার্চার, সেই রিসার্চার যাদেরকে তুমি ট্রেনিং দিচ্ছ তারা তখন তোমার ট্রিটমেন্ট সম্পর্কে কিচ্ছু জানে না, তখন তাকে বলবো আমরা ব্লাইন্ড এক্সপেরিমেন্ট। ডাবল ব্লাইন্ড এক্সপিরিয়েন্স কখন বলবো, যখন এজ এ রিসার্চার এবং যাদেরকে ট্রিটমেন্ট দিচ্ছ তারা আদৌ জানে না অ্যাবাউট ট্রু ট্রিটমেন্ট হচ্ছে কি হচ্ছে না, তখন তাকে আমরা ডাবল ব্লাইন্ড এক্সপেরিমেন্ট বলবো। এই হলো আমাদের রিসার্চের যে টাইপস বা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে শেষ হলো। বলো, তোমাদের কোনো কোয়ারিজ?